how to take 1 minute preparation. That is the crucial part because most of the students struggle to take preparation. এই 1 minute প্রিপারেশনে তারা কি লিখবে এই 1 মিনিটে, এইটাই হচ্ছে আমাদের মেন জানার বিষয়। কারণ যে এই 1 মিনিটের উপরে নির্ভর করতেছে আমাদের নেক্সট 2 মিনিট আমি কি বিষয়ে কথা বলবো বা কিভাবে কথা বলবো। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, রিড দ্য টাস্ক কেয়ারফুলি। আমাদের একটা টাস্কে সাধারণত কি থাকে, আমরা যদি বলি যে টেল আস ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর ফার্স্ট মোবাইল ফোন, তারপরে কোশ্চেন থাকবে what it was like, which brand phone was it, then when you purchase it, and explain how you felt after receiving the phone. কি এরকম থাকে না? হ্যাঁ এইটাই এই যে ফার্দার যে কোশ্চেন গুলো দিয়ে গেল, এই কোশ্চেন গুলো দেওয়া হয় কেন, আমাদেরকে হেল্প করার জন্য, যে আমরা যাতে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা পাইতে পারি যে হ্যাঁ আমাকে নেক্সট 2 মিনিটস আমাকে এই বিষয়গুলোর ভিতরে কথা বলতে হবে। এই কারণেই মূলত ওই কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হয়। তো অনেক স্টুডেন্ট করে কি, ওই কোশ্চেন ওয়াইজ আনসার লেখা শুরু করে, মানে 1 মিনিটে আমাদের যে প্রিপারেশন টাইম, এই প্রিপারেশন টাইমটা 1 মিনিটে ওই আনসার গুলো লেখা শুরু করে। এইটা করা যাবে না। আমাদেরকে কি করতে হবে, রিড দ্য টাস্ক কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড ইউর মেইন আইডিয়া। আমার যে এই যে পুরো প্যারাগ্রাফ, এখানের মেইন আইডিয়াটা কি, হাউ আই ফেল্ট, হোয়াট ওয়াজ মাই ফিলিং আফটার হ্যাভিং দ্য ফোন। এটা হচ্ছে মেইন আইডিয়া, আমাকে মেন ফোকাস দিতে হবে হচ্ছে এই আইডিয়াতে। আর what it was like and when I purchased it, এই যে this type of information goes to introductory part. বুঝতে কিন্তু ভাই পারছেন? এটা আমরা তো সবাই বেসিক্যালি কি করি, মানে আমাদের যদি জুমে হয় তখন আমরা মানে ওইটা দেখে দেখে পয়েন্ট আউট করি 3টা কোশ্চেনে যে আমি কি কি বলবো বা 4টা কোশ্চেনে। এটাই তো বেসিক্যালি সবাই করে। যদি এটা আউট হয়ে যায় তারপর তো নিয়ে যায় 1 মিনিট পরে, তখন তো ওই যে ওইটা দেখলে আমাদের আসলে ব্রেনটা মেমোরিটা আমরা শার্প করতে পারি যে হ্যাঁ আমাদের এইটা ছিল টাস্ক। আপনার নোটসটা কিন্তু আপনার কাছে থাকে, নোটসটা হ্যাঁ নেয় না, না নোটসটা না না আপনার কাছে থাকে। তো নোটস তো করা লাগে আমার ওই সময় ওইটা হ্যাঁ দেখে দেখে, তাই না? হ্যাঁ, নোটসটা করবেন, এই নোটসটা দেখেই আপনি কথা বলবেন। হ্যাঁ বুঝতে পারছেন? এবং নোটসটা কিভাবে করতে হবে আমরা দেখবো এখন। আমাদের এরপরে হচ্ছে রিড দ্য টাস্ক কেয়ারফুলি, এবং এরপর হচ্ছে ডিসাইড ইউর মেইন আইডিয়া, এরপর হচ্ছে প্ল্যান দ্য অর্ডার, নোট কিওয়ার্ডস, প্ল্যান দ্য অর্ডার। এইটা হচ্ছে ক্রুশিয়াল, মোস্ট ক্রুশিয়াল যদি আমরা বলি, তাহলে হচ্ছে এর ভিতরে মোস্ট ক্রুশিয়ালটা হচ্ছে এই প্ল্যান দ্য অর্ডার। এই অর্ডারটা কি? এই অর্ডারটা হচ্ছে বেসিক্যালি আমি বলবো, আমি ইন্ট্রোডাক্টরি পার্টে, মানে ফার্স্ট পার্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, এটাতে আমি কি বলবো, সেকেন্ড প্যারাগ্রাফে আমি কি বলবো, থার্ড বা লাস্টে আমি কি বলবো, এই 3টাকে আমাকে সাজাইতে হবে। বোঝাতে পারছি? তো জি ভাই। ইন্ট্রোডাক্টরে আমি কি লিখবো, আমি যখন নোটসে লিখবো তখন ইন্ট্রোডাক্টরিতে কি লিখবো, আমি লিখবো যে ডেসক্রিপশন। বুঝতে পারছি? যে ডেসক্রিপশন কি, ওই যে আমার মোবাইল ফোন আমি কবে কিনছি, আমার মোবাইল ফোনটা কি ব্র্যান্ডের ছিল, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো কি লেখার ওইখানে কোনো দরকার আছে? এটা আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি জানেন। তো আপনার কি লিখতে হবে, আপনার ওইখানে লিখবেন যে আমি ডিসক্রিপশন বলবো, ফোনের ডিসক্রিপশন বলবো, ব্যাস হয়ে গেল। পার্ট 2-তে যেটা আমাদের মিডিল পার্ট, সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, এই পার্টে এসে হলো আপনাকে কিছু লিখতে হবে। কিছু কি লিখতে হবে? যেমন আপনি ফোনটা পাওয়ার পরে হাউ ইউ ফেল আফটার রিসিভিং দ্য ফোন, দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। তো এখন আপনি ওইখানে লিখতে পারেন যে প্রথম মোবাইলটা পাওয়ার সাথে সাথেই আমি লাফ দিয়ে, আমি একটা প্লেসে ছিলাম, লাফ দিয়ে নিচে পড়ে গেছি, এবং আই র্যান লাইক 1 কিলোমিটার আফটার রিসিভিং দ্য ফোন। এই যে ইনফরমেশনটা, আমি ফার্স্টে আমি একটা প্লেসে ছিলাম, ওইখান থেকে জাম্প করছি, জাম্প করে আমি 1 কিলোমিটার মতো দৌড়াইছি, এই ইনফরমেশনটা আমি ছোট করে ওইখানে লিখ। 2 নাম্বার পয়েন্ট, ফিলিংস তো একটা না, আরো একটা ছিল। এরপরে ফিলিংস আরো কি, এই ফোনটা পাওয়ার পরই আমার বন্ধু বান্ধব, আমার আর কাজিন, এদের সবাইকে আমি কল করছি, কল করে আমি বলছি যে দিস ইজ মাই নিউ ফোন, আই এম কলিং ইউ, অ্যান্ড ইউ আর দ্য থার্ড পার্সন, অ্যান্ড ইউ আর দ্য সেকেন্ড পার্সন আই এম কলিং উইথ এক্সাইটমেন্ট। এই যে হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট। আমি যদি কোনো 3য় নাম্বার পয়েন্ট অ্যাড করি, সেই 3য় নাম্বার পয়েন্ট আমি লিখ। এটার প্রধান কারণ কি, মোস্ট অফ দ্য কেসেসে আমরা হয় কি, আমরা যখন এই সেম জিনিসটাকে মাথার ভিতরে ভাবি না লিখে, তখন হবে কি এই জিনিসটাকে 3 নাম্বারটা প্রথমে চলে আসবে,
1 নাম্বার যেটা ভাবছি সেটা সেকেন্ডে চলে আসবে, আর ওই 2 নাম্বারটা দেখা গেল কোথায় চলে গেল আমি জানিও না। তখন কি হবে, আমার ফ্লুয়েন্সিটা কমে যাবে। যখন আমি হারায় যাব তখন আমার ফ্লুয়েন্সি হারায় যাবে, আমার ভিতরে মামলিং চলে আসবে, সাডেন পজও হয়ে যাইতে পারে। এই বিষয়গুলো যাতে না হয়, আমি যাতে স্ট্রাকচার অনুযায়ী এগোতে পারি, এই কারণেই আমার এই প্ল্যান দ্য অর্ডার, এই অর্ডার অনুযায়ী আমাকে সাজাইতে হবে, যাতে করে আমি এক্সপ্লানেশন করার সময় ওই বেসিক অর্ডার যেটা আমি বানাইছি, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, এইভাবে যাতে আমি বলতে পারি। তার মানে কি ভাই, আপনার কথা মতো লাস্টের 2টা কোশ্চেনে তো ইলাবোরেট হয়, ওই 2টা কোশ্চেনের অ্যান্সার গুলা মোটামুটি পয়েন্ট করে লিখে রাখবে, এরকম কিছু? হুম, ওইটাই তো আপনার মেন। আর বাদ বাকি উপরের যে কোশ্চেন গুলো, ওইগুলো তো ইন্ট্রোডাক্টরি পার্টে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন? এটার পার্ট হলো 3টা: ইন্ট্রোডাক্টরি পার্ট, বডি প্যারাগ্রাফ। মেন হচ্ছে বডি প্যারাগ্রাফ, যেটা আপনি এক্সপ্লেন করবেন। বুঝতে পারছি? আর 3 নাম্বার পার্টটা হচ্ছে এক্সপ্লেন, মানে সরি, কনক্লুশন। আর কনক্লুশনে আপনি বলবেন যে এভরি পার্সন ডাজ হ্যাভ এ ফিলিং ওয়েন দে ফার্স্ট গেট সামথিং অ্যান্ড দে ডিডন্ট get it previously. So I got the same feeling like everybody, but I was really very excited, like I was out of the moon when I first received the phone. So obviously, this was something I don't think I am ever gonna get it. এটা এমন আচ্ছা, একটা ফিলিং ছিল যে আমার মনে হয় জীবনে আর কখনোই এরকম ফিলিংস আমি পাবো না। এটাই হচ্ছে আমার লাস্ট উপসংহার। লাস্টে অলওয়েজ একটা ইমোশনালি হিট করার চেষ্টা করবেন। লাস্টে যখনই শেষ করবেন একটা ইমোশনালি হিট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে নাম্বারটা ভালো আসতেছে। আচ্ছা। কারণ যে ইমোশনালি যখনই আপনি হিট করবেন তখনই বুঝবে যে ইউ আর এ ন্যাচারাল স্পিকার, নট এ মেমোরাইজার। অনেকেই রোবটের মতো শেষ করে, রোবটের মতো শেষ করলেই এক্সামিনার ধরে নেয় যে হি সামহাও মেমোরাইজ দ্য আনসার। বুঝতে পারছি? এই কারণে জি ভাই। ন্যাচারাল ওয়েতে কথা বলতে হবে। ওকে, আমরা এখন আমাদের নেক্সট সেকশনে যাই, হুইচ ইজ অ্যাড এক্সট্রা আইডিয়াস। এবার এইখানে দেখেন, এইখানে আপনার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে অ্যাড এক্সট্রা আইডিয়াস। আমি এখানে এক্সট্রা আইডিয়া অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? এক্সট্রা আইডিয়াটা কি? ওই যে আমি বললাম না আপনাকে, যে আপনাকে যদি বলা হয় যে হোয়াট ওয়াজ ইউর ফিলিং আফটার রিসিভিং ইউর ফার্স্ট ফোন, এর পরবর্তী যে কোশ্চেন গুলো দেওয়া হয়, এই কোশ্চেন গুলো মূলত দেওয়া হয় হলো স্টুডেন্টের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে স্টুডেন্ট যাতে বুঝতে পারে যে হোয়াট আর দ্য থিংস আই এম গোয়িং টু সে, সে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পায়। এই কারণে ওই কোশ্চেন গুলো দেওয়া হয়। এইটার কোশ্চেন গুলো দেওয়ার মানে এই না যে ওই কোশ্চেন গুলো অনুযায়ী আপনার কথা বলতে হবে। আপনি কিন্তু চাইলে ওর বাইরেও কথা বলতে পারেন, বাট ইট মাস্ট বি ওই টপিক সেন্ট্রিক হইতে হবে। বোঝাতে পারছি আমি? আমি বোঝাতে পারছি আপনাকে? জি ভাই। এইটাই হচ্ছে আপনার ইয়ে। আর আর নেক্সট পার্টটা হচ্ছে স্টে কালম অ্যান্ড ফোকাস। এটা হচ্ছে আমরা ওই যে প্রথমেই আপনাকে বললাম যে সাইকোলজিক্যালি খুবই ক্লিয়ার থাকতে হবে যে দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলস মানেই কিন্তু ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনার নিজের ভাষাগত যোগ্যতা বা ভাষাগত দক্ষতা চেক করা হচ্ছে, এখানে কোনো একাডেমিক্যাল প্রেশার নেই। এখানে এই নাম্বারটা মিস হয়ে গেলে আমার লাইফের অনেক বড় কিছু হয়ে যাবে, না এমন কিছু না। And this is the test, I can take it again. It's not a like SSC or HSC final exam that if I fail, then I have to wait for another 1 year to appear in the exam. Nothing like that. I can appear in the test in the next 7 days, right? So nothing to worry. This is just a language test. এটা মাথায় রেখে পরীক্ষা দিতে যাইতে হবে, তাহলে পরীক্ষাটা ভালো হবে।